গত 20শে অক্টোবর সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা খোটাই মিয়া ভাই উনার আসার কথা ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের চুরাইবাড়িতে এবং খোটাই মিয়া ওনার টিম নিয়ে আসার জন্য রওনাও হয়েছিলেন গত 20শে অক্টোবর। তিনি বিকাল 4টার দিকে ওনার গড় থেকে বেরিয়ে আসেন ভারতের উদ্দেশ্যে এবং ওনার গড় থেকে বেরিয়ে প্রায় 5 মিনিট হাঁটার পর উনি হঠাৎ একটা দুর্ঘটনার সম্মুখীন হন, আর সেজন্য উনি সেখান থেকেই ফিরে যেতে হয়। তো কি সেই দুর্ঘটনা ছিল, চলুন আমরা বিস্তারিত খোটাই মিয়ার মুখ থেকে শুনে আসি। তো আমার মা গরো আসেন, আমার মারে আমি আমার মায়া ইয়া দিছি দিয়া কইছি তো আমি যেরাম কি ফাস্টিং করে লাগি ইন্ডিয়া, আমি এক সপ্তাহ লাগে যেরাম কি ইন্ডিয়াতে দোয়া করিও আমার লাগে। তো আচ্ছা কইছেন রুফুত যাও, এই সময় মাগরিবর আজান হয়েছে। আমার টিমোর সবরে লইয়া আমি বার হয়েছি। আমার বাড়ির পাশে একটা মসজিদ ওনার যেহেতু আমার ওয়াইফে ফোন করছে যে মারজানা মারা গেছে। মারজানা হইল গিয়ে আমার সব ছোট শালী, আমার এক সন্দিক, আর তারা 3 বোন, 2 বোনের বিয়ে হয়ে গেছে, আর বোনটা আমরা হয়েছে। বোনটা একটু প্রতিবন্ধী। যে সময় আমার কইছেন যে মারজানা মারা গেছে, আমার শ্বশুর বাড়ি বেশ দূর হয় নাই, আমার এলাকার পাশাপাশি সর্বোচ্চ 20 মিনিটের রাস্তা। গেলাম, গিয়া যাওয়ার পরে আমি দেখলাম একটা ঘটনা, হঠাৎ করে আমার বোনটা মারা গেছে। তো ওইখানে আমরা বেটা মানুষ হইলাম, আমার শ্বশুর আসেন সহজ সরল মানুষ, আর আমার হন্দিক আর আমি, এই 2 ফ্যামিলির মাঝে আমার ফ্যামিলি আর তার ফ্যামিলি মিলিয়া আমরাও 2 জন বেটা মানুষ, যার কারণে আমরা এই 20 তারিখ ঢুকতাম পারছি না। এখানেও বেশিরভাগ কষ্ট পাইছেন আমার গুয়াহাটির বাই হকলে, উজাইর বাই হকলে, বই নখলে, বরাকবেলির বাই বই নখলে, এরপরে হইলে গিয়া কুমারঘাটর বাই বই নখলে, কৈলাস শহরের বাই বই নকল, ধর্মনগরের বাই বই নকল, বিশেষ করে আমার সুরাই বাড়িতে, যেহেতু আমি সুরাই বাড়ি উড়িয়ে যাব, আপনারা লোকে দেখা করার আমার খুব ইচ্ছা, কিন্তু কিতা করবো, হঠাৎ আমার একটা। তো এখানে তো আপনারা শুনতেই পারলেন যে খোটাই মিয়ার এখানে আসার পিছনে কোনো গলতি নেই। ওনার একটা দুর্ঘটনার কারণে উনি ফিরে গেছেন এবং উনি কথা দিয়েছেন যেহেতু শীঘ্রই তিনি আসবেন ভারতে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে বলবেন।